10 মিনিট দিতে হবে আমাকে। মাননীয় সদস্য 1 মিনিট দেয়া হলো, 10 মিনিট দিতে হবে। 1 মিনিট দেয়া হলো। 10 মিনিট, এখানে 10 মিনিট, হোপফুলি 10 মিনিট, 10 মিনিট দিতে হবে আমাকে। আচ্ছা, সংসদকে একটা নাটকের জায়গা বুঝতে পারছেন। এই যে নতুন যে সরকার গঠিত হয়েছে, এই গঠনের পরবর্তী সময়ে যে সংসদগুলো অনুষ্ঠিত হচ্ছে, এই সংসদে নাটক হচ্ছে। এখানে কাজের কি হচ্ছে বলেন তো? দেখেন, এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওতে স্পিকার বলছেন যে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হলো, কিন্তু যে সংসদ সদস্য বিএনপির, তিনি বলছেন আমাকে 10 মিনিট দিতে হবে। তাহলে সংসদের প্রধান যদি স্পিকার হয়ে থাকেন, তাহলে স্পিকার যা বলবে সেটা মান্য করা উচিত। বা আপনার যদি সময় খুব বেশি লাগে, যেখানে 1 মিনিট দিয়েছে, সেখানে আপনি আর 1 মিনিট অথবা 2 মিনিটের জন্য আবেদন করতে পারেন। সে জায়গায় 10 মিনিট আপনি জোর করে বলবেন। দেখছেন যে সেখানে কিন্তু স্পিকার হেসেই ফেললেন এক পর্যায়ে। তো এই যে প্রতিনিয়ত আমাদের সংসদে নাটক হচ্ছে এমনভাবে, কাজের কি হচ্ছে ভাই? এই যে নতুন সরকার গঠনের পরে 45,000 কোটি টাকা ঋণ নতুন করে নেওয়া হয়েছে, এবং আপনি যদি একটু হিসাব করেন, সংসদের প্রতি মিনিটের খরচ 2.5 লাখ টাকা। তাহলে এই যে নাটকগুলো করা হচ্ছে, সংসদ থেকে বাংলাদেশের কোন জায়গায় কী কাজ হবে, বাংলাদেশের উন্নয়নে কি করা দরকার, বা এমপি মন্ত্রীরা বা দেশের সরকার কতটুকু ভূমিকা রাখবে দেশের আর্থসামাজিক উন্নয়নে, মানুষের জীবনমান উন্নয়নের জন্য কতটুকু কি করা যেতে পারে, এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু সেখানে অনর্থক, এমনিতেই দেশ তলানিতে গিয়ে ঠেকেছে, সেখানে দেশের উন্নয়ন ব্যতি রেখে নিজেদের ভিতর বাকবিতণ্ডে জড়িত আছেন এই সকল মানুষরা। তো আমরা কাদের উপর ভরসা করে আছি? তো আমি বাংলাদেশের সরকার এবং তাদের অঙ্গ সংগঠনের যেসব নেতাগুলো আছে, মন্ত্রীগুলো আছে, তাদেরকে একটাই অনুরোধ করবো যে ভাই, এখনও আপনারা দেশের কথা চিন্তা করেন। দেশটা ঋণে জর্জরিত। এই ঋণগুলো তো আমাদের মতো সাধারণ মানুষের এই মাথার উপর থেকেই উঠাতে হবে, বা এই ঋণ পরিশোধ করতে হবে। তো তাহলে আমাদেরকে মেরে আপনারা যে সংসদে হাসাহাসি হট্টগোল করছেন, আপনারা সংসদের নিয়ম ভঙ্গ করছেন, সংসদে কার্যকরী কোনো বিল উত্থাপন না করে আপনারা নিজেদের মতন বিভিন্ন রকম অভিযোগ বাকবিতণ্ডায় লিপ্ত আছেন। তো এটা তো দেশের ক্ষতি। আস্তে আস্তে তো দেশ ডুবে যাচ্ছে। তো এই বাংলাদেশ তো আর আগের মতন নেই। বাংলাদেশ এখন সেই কি বলে, আফ্রিকার মতন একটা মানে অর্থশূন্য একটা দেশে, বা শ্রীলঙ্কার মতন দেউলিয়া পনার দিকে যাচ্ছে। তো একটু চিন্তা করুন, আপনারা তো শিক্ষিত মেধাবী মানুষ, তো আপনারা দেশের উন্নয়নে কাজ করছেন না কেন আপনাদের নিজেদের ভিতর বাকবিতণ্ডায় জড়িত আছেন? তো আশা করি অবশ্যই সংসদটা কোনো হাসি ঠাট্টার জায়গা নয়, এটা অতি গুরুত্বপূর্ণ এবং পবিত্র জায়গা। তো আশা করি আপনারা আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করবেন। ধন্যবাদ।